Assalamu alaikum rahmatullahi wabarakatuh. Welcome to Read the Quran Academy. আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে 3 মাসব্যাপী একটি ফ্রি কোরআন শিক্ষা কোর্স চালু করেছি। এই কোর্সে কোরআন শেখার জন্য পরিপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে। যারা এই কোর্সটা করতে পারবে ইনশাআল্লাহ তারা দেখে দেখে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারবে। এক্ষেত্রে সবচেয়ে মজার বিষয়, এই কোর্সটি করার জন্য আমরা কোনো টাকা গ্রহণ করব না, কিন্তু যারা কোর্স করার সিদ্ধান্ত নিবে তাদের কাছে আমাদের একটা অনুরোধ যে তারা তাদের নাম এবং ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের কমেন্টে দিয়ে দিবে। আমরা তাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব এবং তাদের কোনো সমস্যা হইলে পড়া বুঝতে সমস্যা হলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবে, আমরা তাদের সমাধান করে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা কোর্সটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা প্রথম ক্লাসে শিখব আরবি হরফগুলো। আজকে হরফগুলো আমরা চিনব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নেই হরফ কাকে বলে। আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি আরবি বর্ণকে হরফ বলে। বাংলা বর্ণকে যেমন বর্ণ বলে, আর হচ্ছে আরবিতে আরবি বর্ণকে হরফ বলে। ঠিক আছে? হরফ মোট কয়টি? আরবি হরফ মোট কতটি? আরবি হরফ মোট 29টি। আমাদের বেসিকগুলো জানতে হবে। চলুন তাহলে পড়াশোনা শুরু করা যাক আজকে। প্রথমে যেটা আমি দাগ দিয়ে রাখছি, এই যে এটা আলিফ। আলিফ, আমি আবারও বলছি আলিফ। এর পরের হরফটি বা, বা। তারপরের হরফটি তা, তা, তা। তারপরের হরফটি সা, সা, সা। এটা পাতলা করে উচ্চারণ করতে হবে, সা। অ্যান্ড তারপরের হরফগুলো হচ্ছে এটা জিম, জিম। আমি যেভাবে পড়ছি আপনারা সেভাবেই পড়বেন। আগামী ক্লাসে আমরা হরফের উচ্চারণের স্থানগুলো দেখে আরও শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। আজকে জাস্ট আমি যেভাবে পড়ছি সেভাবে আপনারা পড়ার ট্রাই করুন। আপনারা যদি আগে পড়ে থাকেন দেখবেন আগে পড়াগুলো অনেক ভুল রয়েছে। আমি যেভাবে পড়ছি সেভাবে পড়বেন ইনশাল্লাহ। তারপরে এই হরফটি হা, হা, হা। এই হরফটি উচ্চারণ করতে মানে আপনার মুখের বাতাস বের করবেন, হা। তারপরে হরফটি খ, খ, খ। তারপরে হরফটি দাল, দাল, দাল। অ্যান্ড তারপরে হরফটি জাল, জাল, জাল। তারপরে এটা র, এটা মোটা হবে, র, র। আমি যে পড়ছি সেভাবেই ট্রাই করবেন ইনশাল্লাহ। তারপরেরটি ঝা, ঝা। তারপর হরফটি হবে সিন, সিন, সিন। এগুলো তো আশা করা যায় পেরেছেন। তারপরের হরফগুলো আমরা দেখি ইনশাল্লাহ। এই যে নুকতাল, এটা শিন, এটা হচ্ছে সিন। এটা কি সিন, আর এটা একটু মোটা হবে, শিন, শিন। এটা সদ, আর এটার উপরে একটা নুকতা দিলে সেটা হয়ে যাবে বদ,
দদ। তারপরে হরফটি ত, ত। এটা আরেকবার শুনে নেন, ত। এই তয়ের উপরে নুক্তা দিলে হয়ে যাবে য, এটা পাতলা হবে, ঠিক আছে। য। এটা হচ্ছে আইন, আইন, আইন। আর আইনের ওপরে নুক্তা দিলে হয়ে যাবে গইন, গইন, গইন। এন্ড এই হরফটি ফা, ফা। বাতাস বের হবে, ফা, ফা। তারপরে কয়টা শিখে নেই, আর পরের 4টি 8টি 9টি হরফ রয়েছে। এটা হচ্ছে কফ, কফ। আর এটা কাফ, কাফ। এটা হচ্ছে লাম, লাম। এটা মিম, মিম। এটা হচ্ছে নুন, নুন। মুখটা গোল হবে, ঠিক আছে, নুন। এটা হচ্ছে ওয়াও, ওয়াও। এটা হচ্ছে হা। আর এটা হচ্ছে হামজাহ, হামজাহ। তারপরেরটি হচ্ছে ইয়া, সর্বশেষ হরফটি ইয়া, ইয়া। এখানে কয়েকটি জিনিস শেখার আছে, সেটা হচ্ছে এই যে হরফটি হামজা, এই হরফটি অ্যান্ড এই যে আলিফ, সর্বপ্রথম যে হরফটি হামজা আর আলিফ হরফটি কখনো টানবেন না, বাকি সব হরফগুলো টেনে পড়বেন, ঠিক আছে। আলিফ, আলিফ হরফ আর হচ্ছে হামজা হরফ, ঠিক আছে। এই দুইটা হরফ কখনো টানবেন না। এই দুইটা হরফ বাদে বাকি যেই 27টি হরফ রয়েছে সেগুলো সবগুলো টেনে পড়বেন, মাথায় রাখবেন। দুইটা কন্ডিশন, আলিফ আর হামজা, এই দুইটা হরফ টেনে পড়বেন না, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই। আমরা আজকে হরফগুলো শিখলাম, আমার মতো করে আপনারা পড়ার চেষ্টা করবেন, বারবার ট্রাই করবেন। আগামী ক্লাসে আমরা মাখরাজ শিখব ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।